जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। এখন আমরা আপনাদের সামনে কৃষ্ণ ভগবত সঙ্গে ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ রাধারানীর যে উচ্চতর স্থিতি প্রমাণ করলেন এবং শ্রীমতী রাধারানী কে সেই বিষয়কে কেন্দ্র করে একটি নৃত্যনাট্য উপস্থাপন করতে চলেছি। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়জগতের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। রাধারানী এই জড়জগতের কোন সাধারণ নারী নন, যার সাথে শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেছিলেন। রাধারানী হলেন ভগবানের নাদিনী বা আনন্দদায়িনী শক্তি, যিনি নিত্যকাল জড় ও চিন্ময় জগতে শ্রীকৃষ্ণের সেবা সম্পাদনে নিরতা। শ্রীকৃষ্ণকে পরম আনন্দে রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই বৃন্দাবনের কৃষ্ণ ভক্তেরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন।
সর্বক্ষণ আমার সেবায় মজিত থাকা ব্যতীত অন্য কিছুই প্রত্যাশা করে না। তোমার আরাধনার পন্থা যে অনুসরণ করবে সে আমার অত্যন্ত প্রিয় হবে। তুমি সকল গোপাঙ্গনাদের মধ্যে শ্রেষ্ঠা, এমনকি যশোমতীর চেয়েও শ্রেষ্ঠতর। আমি তোমার মতো দম্পতির কথা বিশ্বাস করি না। শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই শ্রীকৃষ্ণ একটি লীলা প্রকাশ করলেন। একবার কিছু ব্রজগোপিকা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে নিয়ে একটি
বাড়িতে আসলেন তাদের সঙ্গে রঙ্গকৌতুক করবার জন্য। রাধাকৃষ্ণকে একত্রে মিলিত করতে পেরে তারা মহা সুখ অনুভব করছিল। সমস্ত গোপিকারা শ্রীকৃষ্ণকে ওই দিনের প্রাঙ্গণে নাচতে বাধ্য করল এবং তারা নিজেরাও তার সাথে নাচতে ও গাইতে লাগলো।
আমি বুঝতে পেরেছি তোমরা প্রতিদিনই এরকম করে থাকো, এটি মোটেই ভালো নয়। আর কখনো এরকম করো না। এই পুত্র আপনার কৃষ্ণ নয়? হ্যাঁ, আপনার পুত্রের নাম কৃষ্ণ ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে এই জগতে এই একই নামে আর কেউ নেই। আপনি ফিরে গিয়ে দেখুন আপনার পুত্র গোপাল, যে একটি গোপবালক, সে গোচরণ করে ভ্রমণে ঘুরে ঘুরে শান্ত হয়ে পড়েছে এবং সে তার শয্যায় এখন ঘুমোচ্ছে। একাধিক ছেলের নাম কৃষ্ণ থাকতেই পারে, কিন্তু তাদের চেহারা বৈশিষ্ট্য সব একই রকম হবে, এটা কি করে সম্ভব? ঠিক আছে, আমি ভেবে গিয়ে দেখছি। সখীদের কথাই তো ঠিক, আমার পুত্র কৃষ্ণ তো এখানেই ঘুমিয়ে আছে। সখীগণ, তোমরা এই কৃষ্ণকে কোথায় পেলে, যে ঠিক আমার কৃষ্ণের মতোই দেখতে? তারা একই ভঙ্গিমায় হাঁটে, তাদের চেহারা, রূপ, অঙ্গশস্য সবই অবিকল এবং উভয়ের গায়ের রঙও একই। তোমাদের এই কৃষ্ণকে দেখে আমি সন্তোষ ও স্নেহ অনুভব করছি। তোমরা সবাই তোমাদের কৃষ্ণকে নিয়ে আমাদের বাড়িতে এসো। আমরা দুই কৃষ্ণ মিলিত করে একত্রে নৃত্য করাবো। প্রত্যেকে তাদের নৃত্য দেখে খুব খুশি হবে। নৃত্য সমাপ্ত হলে তোমরা আমার কৃষ্ণকে ধরে রেখে আসবে আর তোমাদের কৃষ্ণকে নিয়ে চলে যাবে। ভয় পাচ্ছি কৃষ্ণ একত্রে নৃত্য করার সময় যদি আপনার কৃষ্ণের সাথে আমাদের কৃষ্ণ পরিবর্তন হয়ে যায়, তখন কি হবে? যদি তেমনটাই ঘটে, তবে কি গুণাগুণিতে তো উভয়ই সমান। আপনার কৃষ্ণ কখনোই গুণাগুণি আমাদের কৃষ্ণ সমকক্ষ হতে পারে না। আপনার পুত্র রাখাল বালক, সারাদিন গরু চড়ায়, সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমাদের কৃষ্ণ সকল পরিস্থিতির মধ্যে অধীন, অবনীয়, রত্নভূষণ, সেই পুরুষত্ব এবং পুরুষত্ব। কত যোগী মহান ঋষি জ্ঞানী তার পাদপদ্মে সেবা করেছেন। ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার ভ্রম সংশোধন করেছেন। কত মহাবল অসুরকে বধ করেছেন। আমার পুত্রই তো এইসব কার্যকলাপ করেছে। সকল ব্রজবাসী এ কথা জানেন। পুতনা, সকাটেশ্বর আর মহা মহা অসুরদের তো আমার কৃষ্ণই হত্যা করেছে। এরকম কথাবার্তা বলে আমরা কিন্তু কোনোদিন সৃষ্টি করছি। আমরা আমাদের কৃষ্ণের কথা বলি, ঠিক বলতে যাতে দুজনের পরিচয় নিয়ে তবে করে বিভ্রান্তি সৃষ্টি না হয়। রাধারানী শ্রীকৃষ্ণের কপালে চন্দনের একটি টিপ চিহ্ন এঁকে দিলেন। কৃষ্ণের নীলাভ আঘাতে সুমূর্তি উদীয়মান চন্দ্রের মতো প্রতিভাত হচ্ছিল। তোমরা সবাই দেখো, আমার কৃষ্ণের গলাতে একটি চন্দ্রের চিহ্ন অঙ্কিত রয়েছে। তোমরা সবাই কৃষ্ণকে চোখে চোখে রাখবে, যাতে সে হারিয়ে না যায়। রাধারানী তার সখীগণ সহ কৃষ্ণকে নিয়ে মা যশোদার গৃহে প্রবেশ করলেন। মা যশোদা তার কৃষ্ণকে নিয়ে আসলেন নৃত্য করার জন্য।
মৃত্যু যখন সমাপ্ত হলো তখন যশোদা কৃষ্ণ হঠাৎ ভূপেন্দ্র কৃষ্ণের জন্য মিলিয়ে গিয়ে উভয়ে এক রূপে পরিণত হলেন। রাধারানী এবং তার সখীরা তাদের কৃষ্ণ নিয়ে চলে যেতে উদ্যত হলেন। আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায় গেল? তোমরা অবশ্যই আমার কৃষ্ণকে ফিরিয়ে দেবে। তোমরা নিশ্চয়ই আমার কৃষ্ণকে কোথাও লুকিয়ে রেখেছ। আমাদের কৃষ্ণের কপালে সেই জন্মলগ্ন করেছে যা আমি এঁকে দিয়েছিলাম। আপনার কৃষ্ণকে আমার কোথায় দিতে পারে? তোমরা সবাই মিলে তো তাদের মুক্ত করাচ্ছিলে। এটা তোমাদেরই কৌশল রাধা। এই ব্রাহ্মণ তো প্রাচীন দিয়েছিলাম। তোমরা কৃষ্ণই এখানে মুক্ত করছিল। তখন একজন হঠাৎ কোথায় গেল? আমাদের কেবল একটি সন্তান, আমাদের সুখের রত্ন মিশন। আমার দেহ থেকে প্রাণবায়ু গভীরতম উপক্রম হচ্ছে। আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও, আমার প্রাণ রক্ষা করো রাধা। আমি তোমার চরণ ধরছি, আমি তোমার দাসী হয়ে থাকবো। আপনি বোঝেন রাধা, আমি বড় চেষ্টা, আমি প্রযুক্তি রাধা। আপনি কেন আমার চরণ ধরছেন? আমার পক্ষে মন্ত্র বলো রাধা। আমার নির্মলকে ছাড়া আমি আর প্রাণ ধারণ করতে পারবো না রাধা। আমাকে বলো এখন কি করে বুঝি? তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানে। আমার মাতা মৃত্যুবরণ করতে যাচ্ছেন না। তুমি তার কারোর কাছে গিয়ে বলো, মা আপনার কৃষ্ণ ফিরে এসেছে। যশোদা উঠুন, জেগে উঠুন, আপনার কৃষ্ণ ফিরে এসেছে। শ্রীমতী, আমার কৃষ্ণ কোথায়?
মধ্যমধ্যে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, তাই সেটা সূর্যের বেরিয়ে যাচ্ছে। আমার কেন বিশ্বাস রাখে রানী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। কানা কানা কানা, আমার লালা, আমার লালা। এইভাবে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো